হ্যালো বন্ধু, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকে সোমবার সকালবেলা তোমাদের সামনে আসলাম। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, 9টা বাজে। চোখে ঘুম এখনও রয়ে গেছে। 8টা পর্যন্ত টানা ঘুমিয়েছি। হঠাৎ করে ঘুম ভেঙে দেখলাম আমি তো ভিডিওই আপলোড দিইনি। তাই এইমাত্র ভিডিও আপলোড দিয়ে বাইরে আসলাম আর হাতে বিরাস নিয়ে নিয়েছি। আর আমার ভাইটি এসে দেখো আমার পিছনে কি করছে। তো চলো, সারাটা দিন কীভাবে কাটাই, কী করি সব কিছুই তোমরা দেখতে পাবে। এখন হাত মুখ ধোবো, ধুয়ে তারপরে চা করবো, চা খাবো। তুমি চা খাবে তো শোনা? তুমি কিন্তু নিচে নামো, নিচে নামতে বলেছি কিন্তু, নাহলে কিন্তু পড়ে যাবে। নিচে নামো, নিচে নামতে বলেছি। আবার দাঁড়াচ্ছ কেন? জায়গা হলো না রাখা, বেগুন রাখার জায়গা হলো না। ঠিক আছে, সুন্দর বড় বড় বেগুন হয়। বেগুন দিয়ে কি রান্না করবো? তোমাদের কাছে বেগুন কি রান্না করবো বেগুন দিয়ে? লাল আর হলুদ। এটা লাল আর এটা হলুদ? তুমি পারো না, এত জেম খাও, জেমের কালার গুলো জানো না তুমি? এটা বেগুনি কালার। এই যে চা বানিয়ে নিয়ে আসলাম, দুধ চা করেছি। আর ছেলে তো স্কুলে যাবে, তার জন্য একবারে রুটি আর ডিম পোস্ট করে নিলাম। ছেলে রুটি খেয়ে স্কুলে চলে যাক, আর আমরাও সাথে একটু খেয়ে নেবো। যে মাকেও দিয়ে দিয়েছি, মা রুটি নিয়ে নিয়েছে। মাকে 1 কাপ চা দেবো আর আমি 1 কাপ চা নেবো। ছেলেকে চা বললাম খেতে, ও খাবে না। আগে চাটা খেয়ে নিই, তারপরে রুটি খাবো। অনেকদিন পরে দুধ চা, তো বেশ ভালো লাগলো। আর দেখো আমার হাতের অবস্থা, দেখেছো তোমরা? এটা কিন্তু দেখো না কেউ, আমি হাতটা ধুইনি। চাটা খুব ভালো হয়েছে। হাত না ধুয়েই চা খেয়ে নিচ্ছি, তারপরে একবারে হাত ধোবো। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে আসছি। এই যে ছেলেকে রুটি দিয়েছি আর ডিম পোস্ট দিয়েছি। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা কাজে ভেজে পড়েছি। প্রথমে তো প্রচুর পরিমাণে থালা বাসন ধুয়ে নিয়ে আসলাম। এখন আসলাম বিছানা তুলতে। এখন কটা বাজে জানো? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো রাইট 11টা বাজে এখন। দেখো এখন বিছানা তুললাম, কেননা ঘুম থেকে উঠতেও একটু লেট হয়েছে, তারপরে কাজে ভেজতেও একটু লেট হয়েছে। মানে হেভি পরিমাণে যদি খাওয়া দাওয়ার আয়োজন থাকে, তাহলে বাসনপত্রগুলোও তো হেভি পরিমাণে হয়, তাই না? সেই বাসনপত্রগুলো সব ধুতে আমার প্রচুর টাইম লাগলো। সকালবেলা উঠে এই জামা কাপড়গুলো ভাঁজ করেছি। এখানে কয়েকটা রয়েছে, ছেলে যে সকালবেলা খুলে রাখলো। বিছানাটা বেশ এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এখন ঘর ঝাড় দেবো বলে এই যে ঘরের ঝাঁটাটা এনে রেখেছি। ভাবলাম তার আগে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপরে ঘরটা ঝাড় দেবো। কারণ বিছানা ঝাড় দেওয়ার সময় বিছানা থেকে প্রচুর পরিমাণে ধুলো নামে, আর সেগুলো ঝাড় দেওয়া ঘরের মধ্যে পড়লে কিন্তু ভীষণ খারাপ লাগে। তো আমি একটু টান করে গুছিয়ে নিই। আর বিছানাপাতি গুছানো না থাকলে কোনো কাজই মনে হয় কি যেন সম্পূর্ণ হয়নি। যাই হোক, এবার পরিষ্কার করে নিলাম। এখন যখন একটু কষ্ট লাগবে তখন এসে আমি টান হয়ে একটু বিছানায় শুতে পারবো। আর এই দেখো কত পরিমাণে বাসনপত্র ধুয়েছি, দেখেছো? এগুলো শুধু ধুয়ে এনে এভাবে রেখেছি, এখনও ভুট করে রাখা হয়নি। তো ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে ভুট করে রাখবো। আর রান্নাবাড়ি করতে হবে, প্রচুর কাজ জানো তো আজকে। এই দেখো এই কাজগুলো করব, মেশিনের কাজগুলো করব। তারপরে দুপুরবেলা একটা নিমন্ত্রণ বাড়ি যাওয়ার আছে। আমার একটা মেসোমশাই মারা গিয়েছিল গত বছর, তারই আজকে হচ্ছে বাৎসরিক কাজ, সেখানে যাব। তার রান্নাবাড়িটা তবুও তো করতেই হবে, বাড়িতে আরও সবাই থাকবে, তাদের জন্য। যাওয়ার মধ্যে হয়তো আমি একাই যাব আমাদের বাড়ি থেকে, কেননা মায়ের শরীর ভালো না, মা যাবে না, বাবার শরীর ভালো না, বাবা যাবে না, দাদা কোথাও যায় না, আর আমার ছেলে তো যায়ই না। তাই চলো, নিমন্ত্রণটা তো রক্ষা করতে হবে, তার জন্য আমাকে যেতেই হবে। তবুও বাড়ির সব কাজকর্ম সারবো, রান্না করব, তারপরে যাব।
আর আজকে রান্না করব হচ্ছে রূপচাঁদা মাছ। বাবা রূপচাঁদা মাছ এনেছে, সেটা ফ্রিজে রেখে দিয়েছি, এখনও পরিষ্কার করা হয়নি। ঘরটা ঝাড় দিয়ে মাছটা পরিষ্কার করব। মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, মা ভাত করবে আর হয়তো ডালটা রান্না করবে মা, এটুকুই জানলাম। আর আমি মাছের ঝোলটা করব। তো চলো তাড়াতাড়ি ঘরটার ঝাড় দিয়ে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আসছি। এই যে মাছ ধুয়ে এনেছি, রূপচাঁদা মাছ এনেছে। এই যে হচ্ছে পিসের সাইজ, দেখেছো কত বড় বড় পিস করেছে। এই মাছটা যদি মশলা বেটে করি তাহলে খেতে ভালো লাগবে, কিন্তু আজকে মশলা বেটে করবো না। আমার হাতে একটু টাইম শর্ট আছে, এর জন্য একটু সিম্পলভাবেই রান্না করব। এটা করব আলু আর উচ্ছে দিয়ে। উচ্ছে বাবা আজকে এনেছে কিন্তু আলুটা আনেনি। আর এই ছোটো ছোটো আলুগুলো ঘরে ছিল অনেক দিন আগেরই, সেই আলু দিয়েই এখন উচ্ছে আলু দিয়ে এই রূপচাঁদা মাছটা রান্না করব। আর সকালবেলা ভাইয়ের জমি থেকে বেগুন দিয়েছে, মা গিয়েছিল, মার কাছে দিয়েছে, 3টে বেগুন দিয়েছে, তোমরা দেখেছো সেটা। আমি এই কালো বেগুনটা এখন চাকচাক করে কাটবো, এটা ভাজা করব, কেননা কালো বেগুন দিয়ে তরকারি করলে না তরকারিটা ভালো লাগে না। আর এদিকে রয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই যে দুটো রয়েছে সাদা বেগুন। এই বেগুনগুলো দিয়ে হয়তো কোনো একটা তরকারি করতে পারি, সেটা আজকে করব না, অন্য একদিন করব। তো চলো আমি তাড়াতাড়ি সবজিগুলো কেটে নিই। বেগুনটা চাকচাক করে কেটে নিয়েছি, আর এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, তার সাথে দেবো একটু চিনি। আমি অনেক মানুষকেই দেখেছি চিনি দিয়ে বেগুন ভাজতে, কিন্তু এটা কেন দেয় জানি না, হয়তো ভালো কালার আসার জন্য দেয়, না টেস্টটা একটু ভালো হওয়ার জন্য দেয়। যাই হোক, আমাদের বাড়ির পাশে একটা ব্রাহ্মণ বাড়ি আছে, ওই বাড়ির মাসিকে দিদাকে আমি দেখেছি যে বেগুন যখনই ভাজতো চানাচুর বলছি, চিনি দিয়ে ভাজতো। বেশ আমিও একটু তাহলে, আর গাছের বেগুন যেহেতু কোনো সার নেই, টেস্টটা একটু আলাদা লাগবে। আর একটু টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য আমি একটু চিনি আজকে নাই দিয়েই দিলাম এর মধ্যে, দেখা যাক কেমন লাগে। চিনিটা একটু গলে নিক, তারপরে আমি বেগুনগুলো ভাজবো। হাতটা সরে যাচ্ছে কেন, ঠিকমতো ফোকাসে আসছে না। যাই হোক, বেগুনে আমার নুন হলুদ চিনি সব কিছু মাখানো হয়ে গেছে, এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। বেগুন ভাজা হয়ে গিয়েছে, এবার বেগুন ভাজা তেলের মধ্যেই আমি মাছগুলো ভেজে নেব। এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, মাছও বসিয়ে দিয়েছি, মানে ঝোলের মধ্যে মাছও দিয়ে দিয়েছি। তরকারিটা নিজের মতন হতে থাকুক। আর আমি এদিকে এই দেখো তরমুজ কেটে নিয়েছি, এখন বসে বসে এই তরমুজটা খাবো। কারণ এখন দুপুরবেলা দেখো বাইরের ওয়েদারটা পুরো একদম ঝলমলে ঝলমলে রোদ, দেখেছো? একটু গরম গরম লাগছে, তাই ভাবলাম একটু তরমুজ খাই, তরমুজ খেলে ভিতরটা একদম ঠান্ডা হয়ে যাবে। তো চলো একটু খেয়ে নিই। ভীষণ মিষ্টি তরমুজটা, তরমুজ না মিষ্টি না হলে ভালো লাগে না, যেমন রসালো ভেতরে তেমন মিষ্টি, বেশ ভালো লাগছে খেতে। শিব পুজোর দিন এনেছিল, আমার কাছে ভালো লেগেছে বলে মা আমার ঘরে রেখে দিয়ে গিয়েছিল একটু, তো ভাবলাম যে বেশি দিন থাকলে তো নষ্ট হয়ে যাবে, আর আজকে একটু গরম গরম লাগছে, তরমুজটা খাই, ভালো লাগবে। রস গলায় এঁটে যাচ্ছে।
তরমুজ খেতে খেতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আর এই দেখো কোথায় আমাদের, কি করছো তুমি, কি খাচ্ছ বলো? কি এটা? তরমুজ। কত কথা বললো এতক্ষণ আমার সাথে। চলো তোমাদের দেখিয়ে দিই তরকারিটা। এই দেখো এখানে করে নিয়েছি এই যে বেগুন ভাজা, দেখেছো কত সুন্দর কালার হয়েছে, একদম লাল লাল হয়েছে বেগুন ভাজাটা। আর এই যে এদিকে করে নিয়েছি উচ্ছে আলুর পাঙাশ মাছের তরকারি। আর এই যে তো বাসনপত্রগুলো সব ভুট করে রেখেছি, এগুলো এখন সরিয়ে দেবো এখান থেকে, যার যার জায়গায় সেটা রেখে দেবো। তাই চলো আবার পরে আসছি। তোমরা ফোনের কোয়ালিটি দেখে বুঝতে পারবে এটা আমার আগের ফোনটা দিয়ে আমি ভিডিও করছি, কেননা ওই ফোনটার পাসওয়ার্ডটা আমার মনে নেই। ছেলে স্কুলে গিয়েছে, ও আসবে তারপরে ওর কাছ থেকে জেনে তারপরে ওটা খুলতে পারবো। তো আমি এই ফোনটা দিয়ে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। চলো অর্ধেক কাজ করে বেরিয়ে পড়েছি, এখন নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি। মামি ফোন করেছে যে আমরা চলে এসেছি, তাড়াতাড়ি চলে আসো। তা আমি দেখো একদম মাঠ দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আর পিছন থেকে দেখো কতগুলো ছোটো ছোটো বোনেরা হাই গাইজ বলছে। এসে যে বসে পড়েছি, তারপর লোকজনের যে বসছে অল্প অল্প। অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি চলে আসলাম, কেননা ওখানে তো আর আজকে তেমন কিছুই নয়, শুধু একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর গতকালকে কীর্তন গান হয়েছিল, সে গতকালকে তো আর আমরা যাইনি, আজকে গিয়েছি, খাওয়া দাওয়া করলাম, চলে আসলাম। আর খাওয়াটাও সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিই। শেষ পাতা শুধু মিষ্টিটাই তোমরা দেখতে পেলে, অনেক কিছুই দিয়েছিল। রাধাবল্লভী, চানা মশলা, সাদা ভাত, শাক, ঘি, ডাল, মাছের মাথা দিয়ে, আর সাথে ছিল শুক্তো, পাতসে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, আর শেষে ছিল চাটনি, পাঁপড়, তারপরে দই মিষ্টি। সেটা তো তোমরা দেখলে। দইয়ের বাটি করেছিল, সেই বাটিটা ওখানে বসে আর খাওয়া হয়নি, হাতে করে নিয়ে চলে এসেছি। মাঠ দিয়ে এসেছি তো হাতে করে নিয়ে বাড়ি চলে এসেছি, রেখে দিয়েছি। সেটা ছেলে সেটা খেতে পারবে, বাড়িতে নিয়ে এসেছি, ফ্রিজে রেখেছি। তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করবো, ড্রেসটা চেঞ্জ করে কাজে বসবো। কাজ সম্পূর্ণ করিনি, অনেকগুলো কাজ এখনও বাকি রয়েছে। তো চলো কাজগুলো সেরে নিই, তারপরে আবার ফিরে আসছি। কাজ এইমাত্র কমপ্লিট হলো, আর আমার ছেলে এসে যেইমাত্র লকটাও খুললো ফোনের, এর জন্য একটু ফোনটা ধরছে। আমি এগুলো এবার গুছিয়ে রেখে দেবো। ও স্কুল থেকে আসলো এই মাত্র, স্নান বলছি, সবে খাওয়া দাওয়া করবে, তারপরে যাবে কাজগুলো দিতে। আর আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, কিন্তু এই কাজগুলোর জন্য আমি ঘুমাতে পারিনি এতক্ষণ। জানোই তো দুপুরবেলা গরম পড়ে গেছে, একটা ভাত ঘুম আসে, সেই ঘুমটা এখন দেবো, কারণ এতক্ষণ পারিনি। তাই চলো ছেলেকে খাবার দিয়ে নিই, দিয়ে আমি লম্বা একটা ঘুম দেবো। তারপরে আবার যখন ঘুম থেকে উঠবো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। সেটা সন্ধ্যার সময় হতে পারে, সন্ধ্যার পরেও হতে পারে। ততক্ষণ তোমরা অপেক্ষা করো, আমার সাথে থেকো। চলো এখন আমি একটু ছেলের খাবারটা নিয়ে আসি। এই দেখো কাজের খাতা, আর এই যে কাজের টাকা দিয়েছে। সব টাকা দেয়নি না বাবা? কত দিয়েছে? 480 টাকা, কিন্তু আরো টাকা পাবো তো। দেয়নি, দেখো হিসাব করে দেখো কথার সাথে। বললো এই গত 3 দিনেরটা দেয়নি। গত 3 দিন, ওই যে এই নতুন যে 3 দিনের কাজ দিলাম এটা দেয়নি, তাই তো? আর আগের গুলো যে দিয়ে দিয়েছে। আগের গুলো বলতে কি, এই যে এখানেও তো আর একটা টাকা পাবো, এটাও তো দেয়নি। এই সাইডে ফোন করতে হবে। এটা ধূপকাঠিটা জ্বালা, প্রচন্ড মশা। এই দেখো ছেলে মশা মারা ধূপকাঠি নিয়ে এসেছে। 2 প্যাকেট এনেছিলি?
আমি সেদিন সন্ধ্যার সময় পিসির কাছে ওই যে এই দোকানে যে সুমি পিসি, ওই পিসির কাছে গেছিলাম, কিন্তু ওনার কাছে ধূপকাঠি নেই, মর্টিন ছিল। আমার কাছে মর্টিন ভালো লাগে না, আমি বলেছি ধূপকাঠি নিয়ে আসতে। এই যে ছেলে ধূপকাঠি নিয়ে আসতে, এটা ধরাও তাড়াতাড়ি। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত শুয়েই রয়েছি। এখন বাজে রাত 9টা, এখনও উঠিনি, তবে উঠবো, বাইরে যাব। তা ভাবলাম যে ভিডিওটা তো এখনো শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করে দিই। আর আমার ছেলে যে পাশে, আমার পাশেই শুয়ে রয়েছে। তা চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাই চলো আজকের মতো টাটা, বাই বাই। আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি। টাটা।